ন্যাশনাল ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রাম এবং ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা রবিবার প্রজ্ঞা ভবনে ন্যাশনাল ডেন্টিস্ট ডে 2023 পালন করে। এছাড়া 22তম অ্যানুয়াল ডেন্টাল কনফারেন্সও এদিন প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। দুটি প্রোগ্রামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, বিদ্বেষমূলক কথা না বলে, বিদ্বেষমূলক চিন্তা ভাবনা না করে রাজ্যের ডেন্টাল কলেজটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এখানে অনেক অভিজ্ঞ ডাক্তার রয়েছেন, অভিজ্ঞতার ওপর কোনো বই নেই। এক একটা মানুষের অভিজ্ঞতার যে বই, সেটা খুব গুরুত্বপূর্ণ। তা থেকে অনেক কিছু জানা যায়। অভিজ্ঞতাকে কোনোভাবেই অবহেলা করা যায় না। আমরা একটা মেডিকেল এডুকেশন, মেডিকেল হাব বানানোর চেষ্টা করছি। বিভিন্ন যারা বাইরের থেকে এখন সংস্থা আসছে, এখানে মেডিকেল কলেজ করতে চায়, প্রাইভেট ডেন্টাল কলেজ করতে চায়, ইউনিভার্সিটি করতে চায়। এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে, এখানে ফরেন্সিক ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে গেছে। আরো দুটো প্রাইভেট ইউনিভার্সিটি এখানে এসেছে, 4টা প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, দিল্লি ইউনিভার্সিটি আছে। বিভিন্ন যেসব কলেজগুলো এখানে আমাদের বিএসসি নার্সিং কলেজ আমাদের হয়েছে, পাশাপাশি জেএনএম থেকে ডিএনএম ইনস্টিটিউট আমরা করেছি। একটার পর একটা আমি ডেভেলপ করছি। সুযোগ বারবার আসে না, যখন আসে তার সব ব্যবহার করা উচিত। আর আজকে আমরা কেন ডক্টর আর আমাদের কথা আমরা ভাবছি, চিন্তা করছি ওনার জন্মদিনে আজকে ন্যাশনাল ডেন্টিস্ট ডে হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। মানুষ কাজের মধ্যেই তার পরিচয়। আমরা সবসময় জানি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। খালি ভাষণ দিলাম আর কাজে কাজ কিছু করলাম না, এর থেকে ভাষণ কম না দিয়ে কাজ করলেও। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীর স্বপ্ন ত্রিপুরাকে শিক্ষার হাব বানানোর। আরও লক্ষ্য হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার। এজন্য আরও অনেক দূর হাঁটতে হবে ত্রিপুরাকে। রাজ্যের সব ক্ষেত্রে যখন উন্নয়ন স্পষ্ট হয়ে উঠবে, তখনই দেখা যাবে ত্রিপুরা হাসছে। তবে রাজ্যবাসীকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, তবেই স্বপ্ন সাকার হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।